কৈলাসহর গৌরনগর ব্লকের লক্ষ্মীপুর গ্রাম পঞ্চায়েতের কুকজার এলাকায় জলাবদ্ধতার প্রতিবাদে পথ অবরোধ করেন স্থানীয়রা। প্রবল বৃষ্টির ফলে ঘরে জল ঢুকে পাড়ায় আতঙ্কিত বাসিন্দারা সকাল 11টা থেকে প্রধান সড়ক অবরোধ করেন। এতে দুধারে শতাধিক গাড়ি ও যাত্রী আটকা পড়ে যায়। অভিযোগ, নতুন তৈরি হওয়া বাড়িগুলোর মালিকেরা ছড়া ভরাট করে রাস্তা বানিয়েছেন। অনেক জায়গায় ছোট স্পান পাইপ বসানো হলেও তা পর্যাপ্ত নয়, ফলে জল বেরোতে না পেরে ঘরে ঢুকে পড়ে। গ্রামবাসীরা জানান, ড্রজার দিয়ে মাটি সরানো ছাড়া স্থায়ী সমাধান সম্ভব নয়। দীর্ঘদিন ধরে সমস্যাটি চললেও প্রশাসন কার্যকর উদ্যোগই নেননি। অভিযোগ রয়েছে, কিছু প্রভাবশালী ব্যক্তি সরকারি জমিও দখল করে নিয়েছেন। ঘটনাস্থলে উপস্থিত ছিলেন ডিসিএম মতিরঞ্জিত দেববর্মা ও অতিরিক্ত বিডিও তানজিম চাকমা। প্রশাসনের আশ্বাস সত্ত্বেও দুপুর 1টা পর্যন্ত অবরোধ চালিয়ে যান বাসিন্দারা। ব্যুরো রিপোর্ট, দ্য সোশ্যাল বাংলা। আজকে আমাদের লক্ষ্মীপুর গ্রাম পঞ্চায়েতে 4 নং ওয়ার্ডের পশ্চিম সাইডের লোকজন এবং বলতে গেলে লক্ষ্মীপুর গ্রাম পঞ্চায়েতের সবাই এটার সাথে একমত। আমরা দীর্ঘদিন ধরে আজকে কয়েক বছর যাবৎ এই অল্প বৃষ্টিতেই আমাদের কয়েকটা ওয়ার্ড ফ্লাড উত্তীর্ণ হয়। আমরা দেখতে পাচ্ছি যে শহরের যে জল যেদিকে যায়, নিষ্কাশনের যে ড্রেনটা পিডব্লিউডির দুনো সাইডের ড্রেনটা টোটালি বন্ধ। মানুষ ঘরবাড়ি তৈরি করছে, কিন্তু ড্রেনের এই যে নয়নজলি আছে, নয়নজলিটা টোটালি বন্ধ, যার কারণে প্রত্যেকটা এরিয়াতে ছোটো ছোটো এরিয়াতে ফ্লাডের মতো পরিবেশ তৈরি হয়েছে। আমরা প্রশাসনের কাছে আজকে কয়েক বছর ধরে কন্টিনিউ যোগাযোগ করতেছি যে ডাকবাংলা থেকে টিলাবাজার অবধি দুনো সাইডে ড্রেন তৈরি করে জল নিষ্কাশনের ব্যবস্থা করা, যাতে আমরা এলাকার মানুষ এই জলের সমস্যা থেকে মুক্তি পাই। আমরা পাশাপাশি রিসেন্টও দেখি যারা ঘর তৈরি করে বাড়িঘর আশপাশে তৈরি করতেছে, কিন্তু নয়নজলির জায়গা বরাট করে তোমার রেখে দেয়। কারণ এটা আমরা বুঝতে চাই না, এদিকে কন্টিনিউ প্রশাসনের লোক যায়, এই কাজটা চলে। এটা সরকারি যদি জায়গা হয়, পিডব্লিউডির জায়গা হয়, পিডব্লিউডি অধিকর্তা কন্টিনিউ যাচ্ছেন, তাহলে কেন ওই সময়ই ওদেরকে বলে জলের ব্যবস্থা না রেখে তারা এই বরাট করে ফেলে। যার জন্য আমরা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করতেছি, নয়নজলির জায়গা ক্লিয়ার করে ড্রেন তৈরি করে পরিষ্কার করা, এবং প্রশাসন যাতে সবসময় এই দৃষ্টিকোণ রাখে যারা নতুন বাড়িঘর তৈরি করে তারা যাতে কালভার্টের ব্যবস্থা করেই ঘরবাড়ি তৈরি করে, না হলে এই এলাকা একটা ফ্লাড উত্তীর্ণ এলাকা হয়ে চলছে। এখন পর্যন্ত কোনো প্রশাসনিক আধিকারিক কে এসেছেন? বর্তমানে প্রশাসনিক আধিকারিক আমরা মাননীয় এসডিএম মহোদয়, ডিসিএম মহোদয় এসেছেন, মতিরঞ্জন চাকমা স্যার বিডিও থেকে এসেছেন, অ্যাডিশনাল বিডিও স্যার এসেছেন। ওনারা সাইট ভিজিট করছেন, দেখছেন। আমাদের মূল দাবি, শহরের বিরাট অংশের জল আমাদের লক্ষ্মীপুর গ্রাম পঞ্চায়েত হয়ে ওই টিলাবাজার চড়াতে গিয়ে পড়ে। তাই আমরা দৃষ্টি আকর্ষণ করছি মাননীয় মহকুমা শাসক তথা ডিএম মহোদয়ের কাছে বিনীত আবেদন যে এই ড্রেনটা ডাকবাংলা থেকে টিলাবাজার অবধি রাস্তার দুনো সাইডে যাতে সুন্দর করে ভালো মজবুত ড্রেন তৈরি করে দেন, যাতে জলটি শহরের সুন্দরভাবেও যায়, যাতে আমাদের এলাকাতে এই ফ্লাডের কোনো রূপ ধারণ না করতে পারে। বাগবাড়ি লেম্বুছড়া স্থিত রাজর্ষি কলেজ অফ এডুকেশন অ্যান্ড স্কিল ত্রিপুরা সরকারের অনুমোদিত এবং ত্রিপুরা বিশ্ববিদ্যালয় দ্বারা এফিলিয়েটেড একটি ইংলিশ মিডিয়াম কলেজ, যেখানে ছাত্রছাত্রীদের যাতায়াতের জন্য রয়েছে বাসের সুবিধা। সবুজ প্রকৃতির মাঝে উন্নত এবং গুণগত মানের শিক্ষা ব্যবস্থার সুযোগ সুবিধা রয়েছে এই কলেজে। এই কলেজে ছাত্রছাত্রীদের অল ইন্ডিয়া কম্পিটিটিভ এক্সামের জন্য বিনামূল্যে প্রশিক্ষণ দেওয়া হয়, এবং প্রত্যেক ছাত্রছাত্রীদের জন্য রয়েছে আলাদা মেন্টর এবং স্মার্ট ক্লাসের সুযোগ সুবিধা, যেখানে ছাত্রছাত্রীদের প্রত্যেকটি বিষয়ে খুব ভালোভাবে গাইড করা হয়। পড়াশোনায় হেল্পের জন্য রয়েছে লাইব্রেরির ব্যবস্থাও। রাজর্ষি কলেজ অফ এডুকেশন অ্যান্ড স্কিল মহাবিদ্যালয়ে ছাত্রছাত্রীদের ম্যাথামেটিক্স, বোটানি, জুওলজি, ফিজিওলজি, জিওগ্রাফি, ইংলিশ, ককবরক, পলিটিক্যাল সায়েন্স, হিস্ট্রি, এডুকেশন, ফিলসফি ইত্যাদি সাবজেক্টগুলোর ওপর প্রশিক্ষণ দেওয়া হয়। সবুজ প্রকৃতির মাঝে উন্নত এবং গুণগত মানের শিক্ষা ব্যবস্থার সুযোগ সুবিধা নেওয়ার জন্য আর দেরি না করে আজই চলে আসুন রাজর্ষি কলেজ অফ এডুকেশন অ্যান্ড স্কিল। আমাদের ঠিকানা বাগবাড়ি, লেম্বুছড়া, আগরতলা, ত্রিপুরা। ফোন নম্বর 98
73673875।